শায়েখ আহমদুল্লাহ সাহেবকে যত দেখি তত অবাক হই, তার প্রতি ভালোবাসা বেড়ে যায়। তাকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসাবে ছাত্ররা চেয়েছিলেন, কিন্তু তিনি সুপারিশ করলেন ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন সাহেবকে। কি দৃষ্টান্ত তিনি রাখলেন, যেখানে এই ভোগবাদী পৃথিবীতে 1 ঘন্টার জন্য ক্ষমতা পাইলে সে ক্ষমতা হস্তান্তর করতে চায় না, সেখানে শায়েখ আহমদুল্লাহ ক্ষমতায় না গিয়ে অন্যজনকে রেফার করছেন, সিনিয়র কাউকে রেফার করেছেন। শায়েখ আহমদুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সকল শিক্ষার্থীরা আহত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে 5 কোটি টাকা নিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে চলে গেলেন এবং তার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের নিয়ে বাংলাদেশ পুনরুদ্ধারের জন্য, পুনর্গঠনের জন্য, নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন। সুবহানাল্লাহ, এমন ব্যক্তিত্বের জন্য আসলে হৃদয় থেকে দোয়াই আসে। শায়েখ আহমদুল্লাহ একটি পোস্টের মাধ্যমে বলেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো। আমি এই সরকারের সাফল্য কামনা করছি। সর্বপ্রকার জুলুম, অরাজকতা, চাঁদাবাজি এবং অপশাসনের অবসান হোক। এদেশের সকল ধর্মের মানুষ ভালো ও নিরাপদ থাকুক। নতুন সরকারের কথায় ও কাজে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটুক, এই প্রত্যাশা তাদের প্রতি। আলহামদুলিল্লাহ, শায়েখ আহমদুল্লাহর মতো একজন নিঃস্বার্থ এবং দুনিয়া বিমুখ একজন ব্যক্তিত্ব এবং একজন আলেম পেয়েছি। আল্লাহর শুকরিয়া আদায় করি এবং শায়েখ আহমদুল্লাহর জন্য দোয়া করি আল্লাহ তাকে উত্তম যাজা দান করুক, তাকে সম্মানিত করুক দুনিয়া এবং আখেরাতে।